আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নতুন বছরের প্রথম দিনেও নিজেদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রোগী পরিচারিকা সমিতির মহিলা কর্মীরা। ত্রিপুরা মেডিকেল কলেজের ক্যাম্পাসে বৃহস্পতিবার ধর্নায় বসেন প্রায় 150 জন রোগী পরিচারিকা। আন্দোলনকারীদের দাবি, গত 22 বছর ধরে তারা নিষ্ঠার সঙ্গে রোগীদের দেখাশোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন, অথচ তারপরেও হঠাৎ করে ছাঁটাই করে দেওয়া হয় তাদের। রোগী পরিচারিকাদের অভিযোগ, দীর্ঘদিন কাজ করার পরেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়ে গেছে। তাই বাধ্য হয়ে বছরের প্রথম দিনেও রাস্তায় নামছেন তারা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাত জোর করে দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা। বিগত আমরা 22 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি, সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চলে যাচ্ছে, নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে, এই 2 মাসের মধ্যে আমরা এক একজন এমন হয়েছি, মানে ওখানে কেউ ঘরে মানে 1 কেজি চালাই না রান্না করে খাবো এটাও পারতাছি না আমরা। আর পথে আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতাছি না, দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা